আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো সেই মসজিদ যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ সহ আল্লাহর দ্বীনের কথা, তাওহীদের কথা ও দিন প্রতিষ্ঠার কথা ঘোষিত হয়। এই মসজিদটি নির্মাণ করেছেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম তার নিজ বাড়ির আঙিনায়। শুনলে হয়তো আপনি অবাক হবেন, এই মসজিদে কোনো দরজা নেই, দিনভর মসজিদটি সবার জন্য থাকে উন্মুক্ত। মসজিদের বাথরুমেও কোনো তালা লাগানো হয় না, তথাপি এই মসজিদে আজ পর্যন্ত কোনো চুরির ঘটনা ঘটেনি। এখানে ইমামতি করেন এবং খুতবা দেন স্বয়ং হিজবুত তৌহিদের ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম, এবং কাজটি তিনি করেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। এখানে জুমার নামাজের পর তিনি দাঁড়িয়ে খবর নেন কার ঘরে খাবার নেই, কে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে, কার কর্মসংস্থান নেই ইত্যাদি নানা বিষয়ে। এই মসজিদ কমপ্লেক্সের কনফারেন্স হলে বিয়ে শাদী, আকিকা ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এখানে প্রতিদিন সকালে ফজরের সালাতের পর বিনা পারিশ্রমিকে অভিজ্ঞ আলেম দ্বারা শিশুদেরকে কোরআন শিক্ষা ও তাহজিব, তামাদ্দুন, মাসালা মাসাইল শিক্ষা দেয়া হয়। প্রতি কোরবানির ঈদে এই মসজিদের যেসব মুসল্লি কোরবানি দিতে পারেন না, মসজিদ কমিটির উদ্যোগে তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দেয়া হয়। শুধু তাই নয়, এই মসজিদের কোনো মুসল্লি বাজারে মাপে কম দেন কিনা, কোনো মুসল্লি অফিসে ঘুষ খান কিনা, কোনো মুসল্লি শরীয়তের বিধান লঙ্ঘন করেন কিনা, এসব বিষয়েও খোঁজখবর রাখা হয়। এক কথায় মানব সমাজের জাগতিক ও আধ্যাত্মিক সংকটের দিনই সমাধান এই মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় গড়ে উঠেছে। এই মসজিদের কার্যক্রম দেখে মনে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই সোনালী যুগের মসজিদ এবং খোলাফায়ে রাশিদিনের যুগের মসজিদের কথা, যেখানে দিনের পাশাপাশি দুনিয়ার কার্যক্রমও পরিচালিত হতো মসজিদ থেকে। মানুষের অর্থনৈতিক সংকট ও সামাজিক সংকটও দূর করা হতো। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মসজিদের বিরুদ্ধেই কিনা ষড়যন্ত্র করছে একটি চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী। এরা সেই উগ্রবাদী গোষ্ঠী যারা 2016 সালে এই মসজিদটি প্রথমবার নির্মাণ করার সময়ও হামলা করেছিল। মসজিদ নির্মাণে স্বেচ্ছাশ্রম দিতে আসা হিজবুত তৌহিদের 2 সদস্যকে তারা জবাই করে হত্যা করেছিল। নির্মাণাধীন মসজিদটিকে গির্জা বলে অপপ্রচার চালিয়ে তারা ধ্বংস করে দিয়েছিল। আজকে তাদের অভিযোগ হচ্ছে এই মসজিদে নারীরাও নামাজ পড়তে আসে, এটা তারা মেনে নিতে পারছে না। হ্যাঁ, এই মসজিদের দোতলায় এবং 3 তলায় নারীরাও পৃথকভাবে নামাজ পড়ার সুযোগ পান, কেননা এই অধিকার তাদেরকে ইসলাম দিয়েছে। আপনি ইতিহাস খুলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজে অংশগ্রহণ করতেন। মসজিদে নববীতে এমন কোনো জামাত হতো না যেখানে নারীদের অংশগ্রহণ ছিল না। খোলাফায়ে রাশিদিনের যুগেও নারীরা মসজিদে গিয়েই নামাজ